আমিনুর রহমান চৌধুরী আলোচনা সভার সম্মানীয় সভাপতি সাবেক সভাপতি ভাইস সাবেক চেয়ারম্যান উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বীর চট্টগ্রামের শিক্ষক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ভাস্করের গণমানুষের নেতা ভাস্করের উন্নয়নের রূপকার ভাস্করের ইতিহাসের প্রথম এবং প্রধানমন্ত্রী আলহাজ জাফর ইসলাম চৌধুরীর সুযোগ উত্তরসূরি আমাদের সবার প্রিয় নেতা দক্ষিণ জেলা বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক যিনি দীর্ঘদিন থেকে সামপুর থেকে চৌড়া পর্যন্ত ঘুরে ঘুরে এই বিএনপিকে সংগঠিত করার জন্য রাত দিন পরিশ্রম করছেন আমাদের সেই প্রিয় নেতা জনতা মিশকাল ইসলাম চৌধুরীর বাবা উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ভাস্করী পৌরসভার সাবেক সভাপতি সাবেক তৃণমূল ছাত্র নেতা চৌধুরী মিয়া উপস্থিত ভাস্করী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সলুমা ইউনিয়ন বিএনপির সলুমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রাজাউল হক চৌধুরী উপস্থিত সিন্ধু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মহসিন সাহেব উপস্থিত পরিচিত ইউনিয়ন বিএনপির সভাপতি ভাস্করী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ফজলুল কাদের উপস্থিত সাধারণ ইউনিয়ন বিএনপি নেতা ভাস্করী পশ্চিম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যাপক মুমিনুর রহমান উপস্থিত সলুমা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব বুরহানুদ্দিন মিজান উপস্থিত চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এককালের তুখুর রাজনীতিবিদ যিনি এই চাম্বলের বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের মেয়ের ভাই ওসমান সাহেব উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার সময় শেষ পর্যায়ে চলে এসেছে এখন বক্তব্য দেওয়ার সুযোগ তেমন নাই, তারপর যেহেতু দাঁড়িয়েছি দুটার থেকে সবাই বক্তব্য আমি আমার বক্তব্যের প্রারম্ভে পরম শ্রদ্ধা বলে স্মরণ করছি সে এশিয়ার রহমান বাংলার কামাল বসা স্বাধীনতার মহান ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি। এই বাসকালী বিএনপির পতাকা হাতে নিয়ে যে বাসকালীকে ৬,০০০ ভোট থেকে ১,৪০,০০০ ভোটে নির্বাচন করে এখন যাদের উপহার দিয়েছেন মন্ত্রিত্ব আমাদের সেই সাবেক মন্ত্রী সাবেক এমপি আলহাজ জাফর ইসলাম চৌধুরী আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি স্মরণ করছি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে সারা দিয়ে সেদিনের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মধ্যে দিয়ে যুদ্ধ করে ৯ বার যুদ্ধ করে যে ৩ লক্ষ রক্তের
শহীদরা কামনা করছি। উপস্থিত ভাইরা, আজকে বক্তব্য দেশে শহীদ বেনজির স্মরণ করতেছে। প্রথমে বলতে হয় 1979 সালে প্রথম জিয়ারহমান যখন এই পাঁচশো কমিটি সেন্টার হয়েছিল, সেদিন আমি স্লোগান দিয়ে ছাত্রীদের সেদিনে গিয়েছিলাম। তারপরে এই সম্পদ কমিটি সেন্টারের মাঠে যখন জিয়ারহমান হয়েছিল, সেদিন আমি ছাত্রী হিসেবে স্লোগান দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। সেদিন থেকে রাজনীতির মানে শহীদ বেনজির রহমানের হাত ধরে ওনার শেষ দিন পর্যন্ত আমি বিএনপির সাথে সঙ্গে ছিলাম। আজ পর্যন্ত বিএনপি আমার আজকে যে কথাগুলো আমাদের সম্মুখে এসেছে, শহীদ বেনজির আমাদের রাষ্ট্র, যে জাতি, যে স্বাধীনতা, যে সার্বভৌমত্ব আমাদের রেখে দিয়েছেন, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম করতে হয়েছে। বেগম যে সংগ্রাম করেছে, তারেক যে সংগ্রাম করছে, সেই সংগ্রাম এখন চলমান রয়েছে। আজকে বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বের সূর্য পশ্চিম চলে বাংলার সার্বভৌমত্বকে বিক্রি করে নেওয়া হয়েছে। বাংলার স্বাধীনতা আজকে পুরের প্রায় ব্যস্ত হয়ে গিয়েছে। সেখান থেকে যদি তারেক আমাদের নেতৃত্বে লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে এই ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে সেদিন একটি সরকারকে বিতাড়িত করে আজকে আমরা নতুন একটা সূর্য দেখছি। সেই সূর্য আজকে আবার পশ্চিম করে, সেই সূর্যকে প্রসার করার জন্য আজকে বিভিন্ন ময়দান শুরু করেছে। আজকে বিভিন্ন দল ঐক্যবদ্ধ হয়ে বিএনপির গ্রহণ করছে, বিএনপির দুর্নাম করা হচ্ছে। কোনো কোনো দল করছে আমার উপদেষ্টা, যাকে উপদেষ্টা করে এই সারা বাংলা হাজার কোটি মানুষ যাকে উপদেষ্টা দিয়ে পড়েছেন, সম্মান করছেন, ইতিহাসের বিদেশের বাড়িতে বসে বিএনপির দুর্নাম করছে। উনি বলছে বিদেশে বলে দুর্নাম করছে, পুলিশ সেখানে বলছে একটি দল শুধু নির্বাচন চায়। আমরাও বলছি আমরা নির্বাচন চাই। যে দল নির্বাচন করতে তারা কারা? এই দেশে 80% মানুষ যার সমর্থন, যার সমর্থিত দল, সে বিএনপি নির্বাচন চাচ্ছে। যারা নির্বাচন চাচ্ছে তারা কারা? যাদের নিবন্ধন নাই, যাদের প্রতীক নেই, যাদের মানুষ নাই, যারা আজকে বাংলাদেশের মানুষ থেকে নিষ্পৃত হয়ে গিয়েছে, যারা প্রার্থিত হয়ে পৃথক হয়ে গিয়েছে, তারাই আপনি নির্বাচন চান। আমরা 17 বছর যুদ্ধ করেছি। এই তরুণ ছেলেরা আমার দলের একজন নেতা কর্মী বলতে পারে নাই, পাহাড়ের জঙ্গলে নদীতে খালি কাটিয়েছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। কেন? আপনাকে বসে বসে ভাত খাওয়ার জন্য উঠে না। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল নতুন আন্দোলন। পরিষ্কার কথা, সেদিন তারেক রহমান তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্র হোক, সেদিন তারেক রহমান পরিষ্কার করে বলছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির শেষ কথা, শুধু বিএনপি নয়, এই দেশের 80% পরিষ্কার কথা হলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। ইনশাআল্লাহ নির্বাচন ডিসেম্বরে বিএনপি জানে কিভাবে নির্বাচন আদায় করতে হয়। আসুন, আমাদের দিন শেষ হয় নাই, আন্দোলন শেষ হয় নাই, আমাদের আবার তৈরি থাকতে হবে। বেগম যে টাকা বাড়াবে, তারেক আমার টাকা বাড়াবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আবার আসতে হবে। সেই তাকে সাহায্যে আবার আমরা মাঠে গিয়ে আন্দোলন করে আমাদের অধিকার আদায় করে সবাইকে তৈরি থাকতে হবে। একটা পরিষ্কার কথা, আরেকটি দল আজকে বিএনপি বদনাম করে। সেই দল কিরকম? কতক্ষণ আওয়ামী লীগ, কতক্ষণ বিএনপি, কতক্ষণ দলের সাথে নিয়ে তারা সারা জীবন চলছে। আজকে সে বিএনপি বদনাম সরকারে বলে সরকারে বলে প্রজাতিকে মাফ করে দিয়েছি, বিকাল বলে বিচার করো, তারপর দিব এদিন বলে কি ফেব্রুয়ারি নির্বাচন চাই, আবার মানে নির্বাচন জন্য সরকার দরকার। বিভিন্ন কথা বলে তারা বুঝতে যখন মানে তাদের কোনো সমর্থন নেই, তারা বিভিন্ন কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এখন নতুন দায়িত্ব পরিকল্পনা এই আমাদেরকে বুঝতে হবে। এই আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন
অধিকার ইনশাআল্লাহ ফিরিয়ে দেবো। এটা আমাদের কি করতে হবে? আমি বাবা নির্বাচনের ব্যাপারে অনেক কথা বলেছি, কমিটির অনেক কথা বলেছে, আমি সেদিকে যাচ্ছি না। আমার একটি কথা রাখবেন, যে কথাটা পরিষ্কার, এখানে যুগ্ম আহ্বায়ক আছেন, আমার কথা পরিষ্কার, দলের যদি তারা ত্যাগ করেছে, দলের দুর্নীতি যারা সমাজ দিয়েছে, মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছে, তাদেরকে তারা পরীক্ষিত শরীর, সেই শরীরটাকে দিয়ে আগামী দিনের সমস্ত কমিটি আপনাকে করতে হবে। সবার হতাশ হবে, তারা হতাশ হবে, তারা রাজনীতিকে দূরে সরে যাবে, রাজনীতির জন্য কি দুঃসময় চলে আসবে। আমি আপনাদেরকে আমি কাজ করবেন, এটা আমার ব্যাপার নয়। আমি যুগ্ম আহ্বায়ক আছেন, আমি ওনাকে বলবো, আপনি দীর্ঘদিন থেকে আপনার পিতার মৃত্যুর পর থেকে আপনি আজ পর্যন্ত বসে রয়েছেন। দলের দুঃসময় কারা ছিল, কে ছিল না, সব আপনার জানা। আমরা ওদিকে যাচ্ছি না। আমি আপনাকে অনুরোধ করবো, কোনো কথার দরকার নাই, কোনো পরামর্শ দরকার নাই। আপনি জানেন দলের থেকে ইউনিয়ন থানা সব জায়গায় আপনি তাদেরকে মূল্যায়ন করলেন। আমি আর বক্তব্য লম্বা করছি না। সব শেষে আপনাদের কাছে আবেদন ক্ষমা গেল 1971 পঁচিশে মার্চের কালো রাত্রিতে শহীদ মেজর জিয়া রহমানের ডাকে সাড়া দিয়ে চারদিকে এই দেশকে স্বাধীন করে দিয়ে 90-এর আন্দোলনে বেগম জিয়ার ডাকে সাড়া দিয়ে চারদিকে শহীদ হয়ে পতন ধরেছিলেন। আজকে আবার নতুন করে তারেক জিয়া ডাক করেছে, আসন সদস্য হতে গণতন্ত্রের মানুষ থেকে আবার তার অবস্থানে পৌঁছে তারেক থেকে আবার প্রধানমন্ত্রী করে এই জাতীয় করে পতাকাকে সমর্থন রাখি সে আশাবাদ করে আমি ধন্যবাদ।